কচু বাটা এইভাবে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খেয়ে দেখো, সাথে আবার নারকেল আছে। জমে যাবে একদম দুপুরটা, দেখবে আর অন্য কোনো রেসিপি লাগছে না, এটা দিয়ে সব ভাত খেয়ে দিচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি কথা বলার আগে ভাবো কি বলতো, জিভের মধ্যে জল ভরে গেছে। এই খাবারটা না, কচু একদম কম বাজেটের সবজি, কিন্তু এমন কোনো ব্যক্তি নেই যে পছন্দ করে না, খুব লোভনীয়। আর তার মধ্যে আজকে কোনো বাটা, আহ এমনি কচু বাটা দেখবে নারকেল দিয়ে জমে যায়, তার মধ্যে আজকে কি দিচ্ছি বলো তো, সেটা হলো চিংড়ি মাছ। এটা দিয়ে 2 থালা ভাত খাওয়া হয়ে যাবে। দু থালা গেলে আর বেঁচে থাকবি না। একটু বেশি খাওয়া যায়, তাহলে 2 থালা খাওয়া যায়, তোমরা বলো। হ্যাঁ, দারুণ লাগে, এটা হলে আর কিছু লাগে না, আমার খুব ভালো লাগে। অনেক ইয়ার্কি হয়েছে, দেখেছো, কথা বলতে দিচ্ছে না, নিজেরা ঝগড়া করছে। তো চলো শুরু করা যাক। মান কচু, এর অনেক মান, খুব সুন্দরভাবে করতে হবে। মানে মান সম্মান। হ্যাঁ, অবশ্যই। মান কচুটাকে এখানে একটা বটি নিয়ে নিয়েছি, এটার মধ্যে কেটে নেব প্রথমে। এবার দেখতে হবে মান কচুটা কোন জায়গায় তৈরি, খেয়াল করে দেখবে, যখন জলো জায়গা হয়, মানে জলের জায়গা হয় না, মান কচু গলা চুলকায়। আর যদি ডাঙায় হয়, আর তার এই মানের গোড়ায়, বলে না মানের গোড়ায় ছাই, যদি ছাই থাকে, তাহলে সেই কচুটা খেতে হবে। ও দারুণ খেতে। এবার আমরা বুঝবো কি করে কোন মানের গোড়ায় ছাই আছে না জল আছে? নিজের বাড়ির হলে ভালো, হ্যাঁ। আর যদি বাজার থেকে কেনো তাহলে বিশ্বস্ত সবজিওয়ালা হতে হবে, না হলে গেল। যেমন আমি যে দাদুর থেকে নিই, খুব ভালো, হ্যাঁ, আমার বলে দেয় যে এইটা নাও, এটা ভালো হবে। ওই বিশ্বাসে নিয়ে আজ পর্যন্ত তো বিশ্বাসভঙ্গ হয়নি। তাই এটা আমি কেটে নিই। পুরো কচুটাকে একদম ছাল বাকলা ছাড়িয়ে নিয়েছি। এইবার এর বাটা গ্রেটার দিয়ে কুড়িয়ে নেব। খাটনির কাজ, কিন্তু খেতে যে ভালো। দেখো পুরোপুরি কোয়ানো হয়ে গেছে, আপাতত এই কাজটা শেষ। এবার আমি হাতটা ধুয়ে নিই। আমার উনুন ধরানো হয়ে গেছে, কড়াই বসিয়ে নিয়েছি। এবার দিয়েছি সর্ষের তেল, এটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে, এবার দিয়েছি প্রথমেই ফোড়ন হিসাবে দিচ্ছি কালো জিরে, বেশ খানিকটা, একটুখানি ভেজে নেব। কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেখো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আর প্রচুর পরিমাণ যেরকম সেই আন্দাজে তোমরা পেঁয়াজটা দেবে। এখানে আমি মাঝারি সাইজের একটা আর বড় সাইজের 2খানা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। তো এটাকে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এরকম ভালো করে, যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে তত মতো ভেজে নিতে হবে। এবার দিয়েছি চিংড়ি মাছ, আর বলে দিলাম যে চিংড়ি মাছটা যত দেবে তত স্বাদ হবে, একদম কঞ্জুসি করবে না দুটোর ক্ষেত্রে। এক হলো তেল, আর এক হলো চিংড়ি মাছ। কচু বাটা এমন একটা রেসিপি না, কি বলবো, ও শুধু দিলে শুধু ও পিঠে চলে যাবে, এত সুন্দর লাগে। যারা ভালোবাসো তারা বুঝতে পারছো, আমি কথা বলার আগে জিভে জল ভরে যাচ্ছে। অনেকে হয়তো আমাকে হ্যাংলা ছোটা ভাবতে পারে, কিন্তু বিশ্বাস করো তোমরা, জানি না বিশ্বাস করবে কিনা, কচু লতি খুব ভাল লাগে। আমি যত মানে যারা মানে এগুলো খেতে চায় না, সেই সব খাবারের প্রতি আমার ঝোঁক বেশি। একদিন কি বলবো তোমাদের শেয়ার করবো আজকে, মাংস ফেলে আমি কাঁচা লঙ্কা চটকে ভাত খেয়েছিলাম সেদিনকে, ঘরে আর অন্য কিছু করিনি, মাংস আর মানে চিকেন করেছিলাম আর ভাত করেছিলাম। আমার মেয়ে দেখে ভালো লাগে না, হয় না, যার যেটা প্রিয়। আমার ছোট ছোট মাছ আর এই ধরনের যত কচু বাটা, মানে কি বলো, কচু ঘেঁচু কথায় বলে না, সেরকম জিনিস আমার খুব পছন্দ। শাক লতা পাতা এগুলোতেই বেঁচে আছি, খুব ভালোবাসি। তো অনেক গল্প করে ফেললাম, এবার চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিই। চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো নারকেল কোড়া, একটা নারকেলে পুরো হাফ মালা দিয়ে দিয়েছি, বললাম না যত গুড় দেবে তত মিষ্টি হবে। হেভি খেতে হবে, দারুণ, অন্য সব রেসিপি ছেড়ে এটা খাবে। নারকেলটা পুরোপুরি ভেজে নিয়েছি, এবার একে একে মশলাগুলো প্রথমে দিয়ে দেবো। দিয়েছি লবণ, এটা কিন্তু মজে আরো ছোট হয়ে যাবে, মানে কমে যাবে, সে আন্দাজে লবণটা দিতে হবে। হলুদ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, এটা একটু বেশি করে দিতে হবে।
আর কচু বাটাতে একটু ঝাল ঝাল হয়, যতই কাঁচা লঙ্কা চেরা দিই বা কুচিয়ে দিই, তোমরা কুচিয়েও দিতে পারো। আজকে আমি চেরা দিয়েছি, দিচ্ছি লঙ্কার গুঁড়ো বেশ ঝাল ঝাল করে, খাবো আর শিশাবো। এবার এটাকে নারকেলের সাথে ভালো করে ভেজে নেবো। মশলা সব কষানো হয়ে গেছে ভালো করে, দারুণ একটা কালার এসেছে। এটাও দিয়ে ভাত খাওয়া যায়, দারুণ নারকেল দিয়ে। হ্যাঁ হ্যাঁ। এবার দিয়েছি কচু পোড়ানোটা, এইবার শুধু কষানোর পালা, মানে নাড়াচাড়ার পালা আর কি। কষাতে কষাতে একদম অল্প হয়ে যাবে। তবে হ্যাঁ, এই রান্নাটায় একটা আমি যখনই বলি হেসে দিই, হাত থামানো যাবে না, কিন্তু একটু কষ্ট আছে। হ্যাঁ, নাহলে লেগে লেগে যায়। হ্যাঁ, না হলে কোনো ঝোলের ব্যাপার নেই তো, তার জন্য একটু লেগে যাবে। আর একদম যখনই করবে না, খুব একটা বেশি ফ্লেম দেবে না, মিডিয়াম ফ্লেমে করবে। আর শেষে গিয়ে তো আরো লো হয়ে যাবে। তো আমি দেখো, আমি রান্না করছি কাঠে, আমি হাত ইশারা করছি গ্যাসে। যাই হোক, তোমরা এটা খেয়াল করবে যেন একদম বসিয়ে গল্প করতে চলে যাও না, এটা সবাই জানো, তাও বলে দিচ্ছি। পুরো এত খাটনি মাটি হয়ে যাবে, কষ্ট করে কুড়িয়ে তারপরে খেতে গিয়ে দেখবে একদম, এই দেখো আমার হাত কেটে গেছে কুড়াতে গিয়ে। অনেক কষ্টের পরে একটু স্বাদ পাবো, এই জন্য এত খাটনি। সমানে নেড়েই যাচ্ছি। এটা, এই কচুটা আমি বাটা নাম দিয়েছি, আমি আজকে কুড়িয়ে করেছি। মানে বাটা মানে কি, অনেকে বেটে করে, এবার কুড়িয়ে করে দেখো, অপূর্ব লাগে খেতে। এবার আমি দিয়ে দিচ্ছি, সমানে নাড়ছি, গরম মশলা। আর একটু চিনি তো দিতেই হবে ব্যালেন্সের জন্য, খুব ভালো লাগে, দিয়ে দেখবে খুব ভালো লাগে। কি সুন্দর গন্ধ হয়েছে না? হ্যাঁ হ্যাঁ। আজকে তো উপরি পাওনা চিংড়ি মাছ, এমনি নারকেল দিয়ে বাটাই কি অপূর্ব লাগে, আর সেখানে আজকে চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছটা না ছোট হোক, কিন্তু একটু বেশি করে দেবে। হ্যাঁ, কথা বলতে পারছি না জানো আজকে আমি, এটা হেভি স্বাদ লাগে। প্রিয় একটা ডিশ। দেখো কয়টুকানি হয়ে গেছে, বললাম না মজে যাবে। হয়ে গেল কচু বাটা। তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, একবার হলো ট্রাই প্লিজ করো। চিংড়ি মাছ দিয়ে করবে, আর একটু বেশি করে দেবে, খাবে, খেয়ে আমায় কমেন্ট করো তো। আর এই রেসিপিটা একটু শেয়ার করো। অনেকেই পাক রেসিপিটা একটু করে খাবে, তাই। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা আমার পেজটা প্লিজ ফলো করে দিও। তো আজকের মতন টাটা টাটা।